পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক হয় না, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা, কারো বাপ নেই, কারো মা নেই, কারো বাপ মা কিছু নেই, কারো ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই। কেউ ছাগল চড়িয়েছেন, কেউ দুম্বা চড়িয়েছেন, কেউ মাঠে চাষাবাদ করেছেন, কেউ বা আবার মার্কেটে মুঠে বাওয়া কাজ করেছেন। নবীরা বেশিরভাগ এসেছেন গরিব। মুখ সেমলে কার ব্যাপারে কথা বলছে? এত কথা আমি কেন বলছি? এক শয়তান বলেছিল রাসূলুল্লাহ ইট না পাটকেল না কি, শুনেন না আপনারা? ওই শয়তানের জবাব দিয়েছি। ওই শয়তানকেই বলেছে ওর মুখ কুত্তার মতন হয়ে গেছে, কলিজাই ফেটে গেছে, ওর কলিজায় লেগেছে। আর আমি চেয়েছি যে ওর কলিজা লাগুক, ও যেন ফেটে, ওর যেন দিল কলিজা ফেটে যায়। আর এক শয়তানের বাচ্চা কালকে দেখি বলছে নবীরা সব ভিখারির বাচ্চা। কে ইকে? আমি মাঝিকে বলছিলাম আজকে জলসাই যে বলবো, একটা নারা দেবো আপনার, ওর কলিজা যেন ফেটে যায়। বলছে রাখাল মুটে, নবী রাখাল। নবীর ব্যাপারে লফজে ইতিম বলাও বিয়াদবি। এতিম নবী, এতিম নবী, এতিম নবী, তোর গালে টেনে চড় মেরে তোর গাল ফাটিয়ে দেবো। বিয়াদব নবীকে এতিম বলা যায়? লফজে এতিম নবীর ব্যাপারে বলা বিয়াদবি। সান্ত্বনার ক্ষেত্রে বলা যায়, কোন এতিম ছেলে আছে তাকে সান্ত্বনা দিতে পারেন, খবরদার মনে ব্যথা নেবেন না, আমার রাসূলুল্লাহ এতিম ছিল। সান্ত্বনার ক্ষেত্রে বলা যায়, বারবার হুজুরকে এতিম বলা যায় না। একটা আপনার বাপ আছে, আপনার আব্বা আছে, এতিম তো বলেন? কি এতিম, কি এতিম? কষ্ট হবে না? হবে না? কলিজা লাগবে। শয়তান নবীকে এতিম এতিম করছিস বারবার। নবীর ব্যাপারে লফজে এতিম বলাও বিয়াদবি, এটা মাথায় রাখেন। রাখাল নবী, মুটে নবী, হ্যাঁ, এরা আলেম নয়, এরা আলেম নয়, এরা বুনো সোর। তাক করছেন আপনারা? আমি তো চাই আমাকে জুতলে মারা হোক রাসূলুল্লাহর জন্য, আর গর্দান কাটা হোক রাসূলুল্লাহর জন্য। যদি মিথ্যে কথা বলি আল্লাহ যেন জুবান বন্ধ করে দেয়। ও আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে বড় ছোট কথা বলবে, আর নবীর বিরুদ্ধে কথা বলবে, আর আমি তোমার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবো বলে মুখ জুনায়েদ তুই মুখ সেমলে কর, প্রতিবাদ কর। না না না, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। যারা তেল মেখে মেখে ওয়াজ করে, মানুষকে হাসিয়ে হাসিয়ে কথা বলে, এ তো আল্লামা ইকবাল বলছে জাদু তো না করে, নবীদের ওয়াজ বান্দার দিল কেঁপে যাবে। নবীদের ওয়াজ সামনের লোকের দিল কেঁপে যাবে, মুনাফিকদের দিল কেঁপে যাবে। মুসলমান সব ছেড়ে দিয়ে, এত জিনিস আছে আল্লাহ পাকের, পাহাড় আছে, পর্বত আছে, জমিন আছে, আসমান আছে, জুনায়েদ আছে, তুমি আছো, তুমি আছো, তুমি আছো, এটা আছে, ওটা আছে, সব আছে। দেখো শয়তান বাচ্চাদের কোনো কিচ্ছু নেই, নবী লেখা না জানি, কথা ঠিক না বল? আচ্ছা বলেন, আজ যদি একটা কাফের বলতো নবীরা সব ভিখারির বাচ্চা, কি হতো? আন্দোলন শুরু হতো না? তুমি তাহলে আমাদের সবের দরকার জুতোগুলো খুলে তার মুখে নিয়ে যে মারা, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, মুসলমান মুসলমান এরা হচ্ছে শয়তান। হ্যাঁ, জুবান সেমলে কথা বলতে হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে বলেছে, যারা নবীর দরবারে আদব বজায় রেখে কথাবার্তা বলে, নবীর দরবারে আদব করে, আস্তে আস্তে কথা বলে, একে অপরের নাম ধরে খুব চিল্লাচিল্লি হুড়োহুড়ি স্তব্ধ আস্তে আস্তে কথাবার্তা বলে, আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ, হুজুরের দরবারে যারা আদব বজায় রাখে, আল্লাহ কুরআন বলছে তাদের দিলগুলোকে আল্লাহ তাকওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছে। দেখেন হযরত শেখ সাদি, হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি, কে শেখ সাদি? বালাগাল্লাহ বিকামালিহি কাসাবাত সুজাবে জামালিহি হাসানাত জান্নাত খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি হাসানাত জান্নাত খিসালি। এই পর্যন্ত হয়ে আজ মিলাতে পারছিলেন না, আমার আল্লাহ রাসূল বলে, হ্যাঁ শেখ সাদি বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, একবার জোরে জোরে। সেই শেখ সাদি বলে, কেউ যদি তার গালটাকে 100 বার মিসকাম্বার দিয়ে ধোয়, কতবার? মিসকাম্বার আতরকে বলে সবচেয়ে আলা মারতাবা আতর, মিসকাম্বার দিয়ে 100 বার যদি ধুয়ে কুলকুচি করে যদি মুখ দিয়ে হুজুর পাকের নামটা নেয়, তাও বিয়াদবি। তাও কি বিয়াদবি। আর শয়তান, শয়তান আলেম, হ্যাঁ, এদের বাপের ঠিক আছে কি
দেখার দরকার আছে এরা হুজুর পাকের সাথে কি বিয়াদবি করছে। হ্যাঁ, এই যে আমি দোয়া চাই আল্লাহ এসব কথা যেন তাদের কানে যায়। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার কথাগুলো শুনে তাদের দিল যেন কেঁপে যায়, তাদের দিল যেন কষ্ট ছটফট করে, তাদের দিলের মধ্যে যেন আঘাত। মুসলমান আমার নবীও চায় যে আমার বিরুদ্ধে যারা কথা বলে তার বিরুদ্ধে প্রতিবাদ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা সব জায়গায় বলে বেড়ায় এটা। আব্দুল্লাহ বিন রাওয়াহা হুদাইবিয়ার দ্বিতীয় বছরে চুক্তির পরে দ্বিতীয় বছর যখন হলো, হুদাইবিয়ার চুক্তির বছরের দ্বিতীয়টায় হুজুর যখন কাজায় উমরা করার লেগে মদিনা থেকে মক্কায় ঢুকছেন, কাফেররা কাবা ঘিরে ফেলেছে। কাফেররা কাবা ঘিরে ফেলেছে, হুজুর এসেছে, আগে গুসসাতে দেখছে আব্দুল্লাহ বিন রাওয়াহা ভিড় করে মতো হেঁটে হেঁটে যাচ্ছে। হুজুরের লাগাম ধরে, স্যার আমার হাতে রাসূলুল্লাহর উটের লাগাম। ওই সময় উনার থেকে বড় দরজাওয়ালার কেউ আছে? রাসূলুল্লাহর উটের লাগাম আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে। দেখে কাফের দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে শটান হয়ে উঁচু গলায় বলে, কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে, সর রাসূলুল্লাহ এসেছে। তোদের বাপ দাদার গর্দান আমরা বদর উহুদে কেটেছি, আবার সরে যা, রাসূলুল্লাহ এসেছে। আজ ভাই ভাইকে চেনে না, বন্ধু সরে যা, রাসূলুল্লাহ এসেছে। ওমরে ফারুক বলছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা মুখ সামলে, সামনে আল্লাহর কাবা, পেছনে রাসূলুল্লাহ বসে আছে, আস্তে কথা বলো। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওমর চুপ করো, তুমি জানো নি আব্দুল্লাহ বিন রাওয়াহার মুখের কথা কাফেরদের দিলে তীরের থেকে বেশি আঘাত করছে। কি বুঝা গেল? এমন ভাবে কথা বলো যেন তাদের দিলে আঘাত লাগে, রাসূলুল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। একবার জোরে বলো।